বাইনারি পলিটিক্স আমরা চাই না। এই পলিটিক্স আমরা চাই মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, এই স্লোগান রেখে এবং আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করার জন্য আমরা আবার রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমার দলের চেয়ারম্যান বলেছে যদি এই ভাঙড়ের মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, এই বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য 42 দিন কেন 420 দিন যদি এই শাসক দল আমাদেরকে আটকে রাখে জেলের মধ্যে, জেলে থাকতে প্রস্তুত আছি, কিন্তু শাসকের কাছে আমরা আত্মসমর্পণ করব না। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সবাই ভালো থাকবেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবেন, শান্তি বজায় রাখবেন এবং দিনের শেষে সৌজন্যের রাজনীতি বজায় রেখে আমরা রাজনীতি করব এবং নতুন ভাঙড় গড়ব এবং এই ভাঙা পাঁজর নিয়েই নতুন বাংলা গড়ব। এই সংকল্প নিয়েই সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। আমরা আমাদের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি দাদাকে আরো 10 মিনিট কথা বলার জন্য আমরা অনুরোধ করছি। আসলে দলের চেয়ারম্যান, আমরা তো শৃঙ্খলাবদ্ধ দল, তো দলের চেয়ারম্যানকে বসিয়ে বেশিক্ষণ বলার ধৃষ্টতা থাকাটা উচিত নয়। দলের চেয়ারম্যান বলেছেন, তো স্বাভাবিকভাবেই এই পশ্চিম বাংলায় আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে চাই। এই পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। পশ্চিম বাংলায় মিড ডে মিলের কয়েকশো কোটি টাকার দুর্নীতি, জব কার্ডের কয়েকশো কোটি টাকার দুর্নীতি, পার্থদার বান্ধবীর ঘর থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। কিন্তু আমার যারা গ্রাম বাংলায় গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, যারা জব কার্ডের ওপর তাদের জীবন জীবিকা নির্ভর করত, যারা জব কার্ডের ওপর তার ছেলের পড়াশোনাটা নির্ভর করত, আমরা কি দেখলাম? পাড়ায় পাড়ায় শাসক দল মিটিং মিছিল করছে। আমরা একটা নতুন নাটক দেখতে পাচ্ছি। কিন্তু আপনাদের বিধায়ক, আপনাদের আমার দলের চেয়ারম্যান, এই পশ্চিম বাংলায় নতুন দিশারি, এই দলের আমাদের সেনাপতি, এই পশ্চিম বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ নওশাদ সিদ্দিকী দেখে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। আমরা এই সাগর থেকে পাহাড় আর পাহাড় থেকে পুরুলিয়া মালভূমি অঞ্চল আমরা দৌড়ে বেড়াচ্ছি। আমরা দেখেছি প্রত্যেকটা মানুষ না পাওয়ার যন্ত্রণা। কারালা বড় লোক হচ্ছে, কাদের ঘর থেকে টাকা পাওয়া যাচ্ছে, কাদের ইডি সিবিআই ডাকছে। পশ্চিম বাংলার মানুষ পরিষ্কারভাবে পরিষ্কার হয়ে গেছে, এই দুর্নীতিগ্রস্ত সরকার আর চাইছে না, দুর্নীতি মুক্ত সরকারকে আর চাইছে না। তারা চাইছে নতুন করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষের সামনে যে বার্তা নিয়ে এসেছে, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের বিকল্পের সন্ধান নিয়ে এসেছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে নতুন করে আমরা দেখতে চাইছি। আমাদেরকে টাকা দিয়ে কেনা যায় না, আমাদেরকে টাকা দিয়ে বিক্রি করা যায় না। সে দুই একটা ছাঁট মাল এদিক ওদিক যেতে পারে। আমরা তো দেখেছি যে পশ্চিম বাংলায় সিপিএম এর অনেক ছাঁট মাল, তারা বড় বড় নেতা হয়েছে, বড় বড় কথা বলছে। তাই আমাদের দলেও কিছু ছাঁটমালই বলছি, তাদেরকে পাত্তা দেবেন না। কারণ আজকে এখানে যারা রক্ত দিচ্ছেন, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আর যারা এখনো পর্যন্ত ভয়ে দূর থেকে আমাদের এই মাইকে কান রেখেছেন, তাদেরকে আমাদের দলের পক্ষ থেকে নতুন ভোরের স্বপ্নের জন্য নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আবার একটা নতুন বিপ্লব এবং নতুন পরিবর্তন আমরা করতে চাইছি। সেদিন হাতিশালায় আমরা সেদিনকে বলেছিলাম, প্রথম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলেছিল যে পশ্চিম বাংলায় আমরা কোনো হানাহানি দেখতে চাই না, আমরা রক্ত দেখতে চাই না। আমরা পঞ্চায়েত নির্বাচনকে রক্তপাতহীন নির্বাচনের ডাক দিয়েছিলাম আমরা পঞ্চায়েত নির্বাচনের আগে। সেদিনকে আমরা বলেছিলাম গরিব মানুষের জব কার্ডের টাকা ফেরত দিতে হবে। আপনার বিধায়ক, আমার দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রীকে প্রথম চিঠি লিখেছে যে এই ভাঙড় সহ পশ্চিম বাংলায় যারা 100 দিনের কাজের টাকায় কাজ করেছেন তাদের টাকা ফেরত দেওয়ার দাবিতে তিনি সর্বপ্রথম তার এমএলএ প্যাডে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আমরা কি দেখলাম? আমরা দেখলাম জব কার্ডের টাকা নিয়ে
যখন পশ্চিম বাংলা ইডি সিবিআই হাইকোর্টের নির্দেশে যখন কয়লা চুরি থেকে শুরু করে গরু পাচার থেকে শুরু করে শিক্ষার নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে এবং সর্বোপরি বালি পাচার থেকে শুরু করে যখন সিবিআই ইডি সারদা নারদা থেকে ইডি তৎপরতা শুরু হয়েছে, তখন আমরা দেখেছি এই পশ্চিম বাংলায় নবজোয়ারের যিনি সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কখনো তাকে দেখেছি হাইকোর্টে গিয়ে সিঙ্গেল বেঞ্চ তার রিজেক্ট করেছে রক্ষা কবচ, তিনি ডবল বেঞ্চে গেছেন। ডবল বেঞ্চ যখন তাকে রক্ষা কবচ রিজেক্ট করেছেন, তখন তিনি সুপ্রিম কোর্টে গেছেন। যখন এই পশ্চিম বাংলায় যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় কেন্দ্রীয় সরকার যখন 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিল, তখন আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একবারও মনে হলো না যে আমাকে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে হবে। আমরা চাই যে 100 দিনের কাজের টাকা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ না পেলে আমার দলের চেয়ারম্যান আপনার বিধায়কের নেতৃত্বেই আমরা সুপ্রিম কোর্টে মামলা করব গরিব মানুষকে টাকা পাইয়ে দেওয়ার জন্য। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এটাই আমরা বিকল্পের কথা বলছি যে গরিব খেটে খাওয়া মানুষ 100 দিনের কাজ করেছে, সে টাকা পাবে না কেন? কি লজ্জার ব্যাপার! পশ্চিম বাংলায় যেটা আমরা কোনোদিন দেখিনি। আমাদের নতুন ভবিষ্যৎ, আমাদের নতুন প্রজন্ম ইতিহাসে পড়তে হবে, নতুন প্রজন্মকে ইতিহাসে পড়তে হবে। আমরা ইতিহাসে পড়ব যে 2023 সালে 21শে জানুয়ারি গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের অধিকারকে পাইয়ে দেওয়ার জন্য নওশাদ সিদ্দিকী এই হাতিশালায় এই 6 লেনে আক্রান্ত হয়েছিল। আমরা যেমন ইতিহাসে পড়ব, তেমনি আমরা ইতিহাসে পড়ব, আমার নতুন প্রজন্ম পড়ব। আমরা লজ্জায় একজন ভারতীয় হিসেবে মাথা হেঁট হয়ে যায়। কয়লা চোরের ইতিহাস, গরু চোরের ইতিহাস, আমরা শিক্ষায় দুর্নীতির ইতিহাস, মিড ডে মিলের ইতিহাস, চুরি করার ইতিহাস আমার নতুন প্রজন্ম পড়বে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি যে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিম বাংলায় জমি যার নাঙল যার জমি তার। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি জমি আন্দোলনের মধ্য দিয়ে, আমরা দেখেছি সিঙ্গুর আন্দোলনের মধ্য দিয়ে সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার মানুষ সেদিনকে তাকে বিশ্বাস করেছিল। পশ্চিম বাংলায় 2011 সালে বামফ্রন্ট সরকারের পতন ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, তার স্লোগানকে বিশ্বাস করেছিল পশ্চিম বাংলার মানুষ। সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই, এই পশ্চিম বাংলার মানুষ বিশ্বাস করেছিল।